হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আমরা এই টিউটোরিয়ালে কথা বলবো অ্যাডোব ফটোশপে কীভাবে পেন টুলটা ইউজ করতে হয়। দেন পেন টুল ছাড়াও আমরা যেটা নিয়ে আমরা আলোচনা করব, এখানের মধ্যে আমরা অ্যাড অ্যাঙ্কর পয়েন্ট, ডিলিট অ্যাঙ্কর পয়েন্ট অ্যান্ড কনভার্ট পয়েন্ট টুল। তো আর এই দুইটা নিয়ে আমরা আলাদা টিউটোরিয়াল করব। এখানে আর আমরা সেটা নিয়ে আলোচনা করব না, কারণ এগুলো নিয়ে একটু বিস্তারিত আলোচনা করার প্রয়োজন। দ্যাটস আমি এগুলো আলাদাভাবে টিউটোরিয়াল করব। তো এখানে ফার্স্ট অফ অল আমরা পেন টুল দিয়ে আমরা কী কী কাজ করি আমরা চলুন আমরা সেটাই দেখি ফার্স্ট অফ অল। তো আমি এখানে একটা ইমেজ নিয়েছি, নেওয়ার পরে আমরা যদি এখান থেকে সাপোজ এই যে শুধু মোবাইলের ছবিটা আমরা যদি এটা নিতে চাই, ব্যাকগ্রাউন্ডটাকে আমরা যদি ফেলে দিই, সাপোজ রিমুভ করে দিই, তো এটা আমরা কীভাবে করবো? কোনো একটা হয়তো আমাদের কোনো একটা ডিজাইনের জন্য আমার জাস্ট মোবাইলের ছবিটা দরকার, দ্যাটস ইট, ব্যাকগ্রাউন্ড না। তাহলে আমরা এটাকে আমরা যেটা করবো পেন টুল নিয়ে, আমরা এখানে পেন টুল দেখেন কয়েকটা মুড আছে, শেপ মুড, পাথ মুড। পিকচার মুড আমরা এখানে এটা হিডেন করা আছে, এটা নিয়ে আমরা পরে কথা বলবো। তো পাথ মুড আমরা অবশ্যই যখন আমরা কোনো কিছু পাথ করবো সেক্ষেত্রে অবশ্যই আমরা পাথ মুডে রাখবো। যদি কোনো কিছু আমরা ব্যাকগ্রাউন্ড রিমুভ করবো, ঠিক আছে, এই টাইপের ইমেজ থেকে, মানে ইমেজ নিয়ে কোনো কাজ করতে গেলে আপনি অবশ্যই পাথ মুডে আপনি কাজ করবেন, ঠিক আছে। পেন টুলের পাথ মোডে কাজ করবেন, মানে ইমেজে কোনো কিছু নিয়ে কাজ করতে গেলে, কারণ যেহেতু ইমেজটা পিক্সেল বেস, সেক্ষেত্রে আমরা অবশ্যই আমরা পাথ মোডে কাজ করব। আচ্ছা, তো পাথ মোডে রাখার পরে আমি যদি এখান থেকে সাপোজ আমি একটা ইমেজটা একটা কপি করে রাখতেছি, ওকে। তো আমি আমার অরিজিনাল একটা ছবি রাখলাম ব্যাকআপ হিসাবে। আচ্ছা, আমি এখন এখান থেকে যদি আমি জিনিসটাকে আমরা পাথ করি, তো পাথ করার পেন টুলটা নিলাম, নেওয়ার পরে আমরা একটু জুম করে আমরা এবার ক্লিক করে, আপনি একটু জাস্ট একটু ফলো করেন তাহলে হবে। আমি ক্লিক করলাম, এরপর আমি এখান থেকে ধরে আমি এটাকে আমি ছাড়বো না, মাউসের আমি লেফট বাটন ক্লিক করে আমি এটা ছাড়বো না, এটাকে আমি জাস্ট মোবাইলে যতটুকু ওই পর্যন্ত ওই পজিশনে নিব। ওকে, দেন আমরা সোজা আমি এটা দ্রুত করবো কাজটা, কারণ হয়তো পারফেক্টলি একটু নাও হতে পারে। ওকে, দেন আমরা এখান থেকে আবার আরেকটা এখানে যাব। ওকে, আচ্ছা, আমার এই হ্যান্ডেলটা আমি যদি এখান থেকে নিই, দেখেন এটা কিন্তু ভিতরে ঢুকে যাচ্ছে, রাইট? আমার কিন্তু পারফেক্ট। তাহলে আমি কি করব, অল্টার চেপে এটা দিকে একটু নামাই ফেলবো, একটা হ্যান্ডেলটাকে, নিচে হ্যান্ডেলটাকে আমি একটু নামিয়ে নেব, তাহলে আমি এটা নেমে যাবে। দেন আমি এখান থেকে আবার ক্লিক করব। আচ্ছা, দেন আমি এখানে আবার ব্যান্ড করার জন্য ক্লিক করে আমি ছাড়বো না ছেড়ে আমি জিনিসটাকে, আচ্ছা আমি এখন সাপোজ এইভাবে নিলাম, ঠিক আছে, আমার সুবিধার্থে। এখন আমি এখান থেকে তো এটা বেশি, এটা কীভাবে করবো, তখন আবার অল্টার চাপবো, অল্টার চেপলে দেখেন আমার কিন্তু এটা চেঞ্জ হয়ে যাচ্ছে, তখন আমি এইটা ধরে জাস্ট একটু কমিয়ে দেব। ওকে, দেন আমরা সোজা আবার উঠে যাব উপরে। ওকে, দেন আমি এখানে দেখেন এখানে আসার সাথে কিন্তু আমার যে পেনের পাশেই কিন্তু একটা গোল একটা চিহ্ন চলে আসতেছে, মানে কি এটা মিন করতেছে যে আমার পাতটা কিন্তু এখানে শেষ হয়ে যাচ্ছে, ঠিক আছে, আর পাতা আমি আর সামনে যেতে পারবো না, এখানে আমার ক্লোজ হয়ে যাচ্ছে পাতটা। তাহলে আমি এখানে ক্লিক করে ছাড়বো না, আমি ঠিক আবার এটাকে ব্যান্ড করার জন্য আমি একটু টেনে করব। ওকে, তার মানে আমার পাতটা ক্লোজ, আমার পাত হয়ে গেছে। আচ্ছা, এখন তাহলে আমার পাত শেষ, এখন কি তাহলে আমি কীভাবে করবো, আমি কি এখন এটার জন্য দেন আমরা যাব, কয়েকটা অপশন আছে এখানের মধ্যে আপনি রেজিস্টার করার জন্য। আপনি এখান থেকে রাইট বাটন ক্লিক করলেন, করে আপনি মেক সিলেকশনে ক্লিক করতে পারেন, করে আপনি ফেদার নিয়ে আমি আলাদা একটা ভিডিও করেছি, আমার টিউটোরিয়াল আছে ফেদার নিয়ে, আপনাকে ভালোভাবে ডিসকাশন করেছি। আপনারা ফেদার নিয়ে যদি দেখতে চান আমার ওই টিউটোরিয়ালটা দেখতে পারেন ফেদার নিয়ে, আমি এখানে আর কথা বলতেছি না ফেদার নিয়ে। আমি ফেদারটা 0 রেখে আমি ওকে দিলাম, তাহলে আমার এটা সিলেকশন হয়ে গেছে, রাইট? আচ্ছা, সিলেকশন হলে আমি কিন্তু এখন যে কোনোভাবে এটা কিন্তু এখন মুভ করতে পারি, দেখেন আমার কিন্তু আলাদা হয়ে গেছে। আচ্ছা, আরেকটা প্রসেস আছে, আমি ব্যাকে গেলাম, কন্ট্রোল জেড দিয়ে আমি ব্যাকে গেলাম, আরেকটা প্রসেস আছে সিলেকশন করার জন্য, ঠিক আছে। আমার কিন্তু এই সিলেকশনটা আমার করে নিতে হবে, আদারওয়াইজ কিন্তু এটা রিমুভ হবে না। আমাকে এইভাবে এটা পেন টুলে থাকা অবস্থায় আমার কিন্তু এই যে সিলেকশনটা আমাকে করতে হবে আগে, এই যেটা এখন হচ্ছে, এটা না করলে কিন্তু এটা হবে না, কাজ করবে না। আচ্ছা, আমি ব্যাকে যাই, আরেকটা প্রসেস আছে, প্রসেসটা হলো আপনি উইন্ডো মেনু থেকে
পাত আছে একটা পাত, ওকে বাস। দেন আমরা এটাকে এখানে নিয়ে আসতেছি। ওকে, এই যে আমার উইন্ডোতে পাতে গেলাম, পাতে যাওয়ার পর এই যে পাতে যে থাম্বনেলটা আছে, আমি কন্ট্রোল চেপে আমি ক্লিক করব। ক্লিক করলে কিন্তু আমার এটা সিলেকশনটা হয়ে যাচ্ছে। ঠিক আছে, তার মানে আমি দুইভাবে করতে পারতেছি, তাই না? এর আগে একটা প্রসেস দেখলাম, এখন আরেকটা প্রসেস দেখলাম, এভাবে আমরা সিলেকশনটা করে নিতে পারি। আচ্ছা, করে নেওয়ার পরে আমি কী করবো, আমি কি এখন নতুন একটা উইন্ডো খুলে আমি এভাবে মুভ করে নিয়ে যাব, ছবিটাকে এভাবে ধরে নিয়ে যাব এভাবে? এটা এত কষ্ট করার কোনো প্রয়োজন নাই, বা এটা করার প্রয়োজন নেই আমি মনে করি। আমরা যেটা করব, আমরা এখানে যেটা করব, কন্ট্রোল জে দিতে পারি। দেখেন কন্ট্রোল জে দিলেও কিন্তু আমার জিনিসটা হয়ে যাচ্ছে। বাট এইটাও কিন্তু অ্যাকচুয়ালি প্রসেস না, এটা কিন্তু অ্যাকচুয়ালি হয়তো হ্যাঁ অনেকে করে থাকেন, বাট এইটাও কিন্তু অ্যাকচুয়ালি মানে প্রফেশনাল প্রসেস না। প্রফেশনাল প্রসেস হলে আপনাকে মাস্কিং করবেন। সেটা কীভাবে, জাস্ট এখানে একটা ক্লিক করবেন, এটা হলো আপনার প্রফেশনাল আপনার প্রসেস। মানে আপনি বাট এর আগে আমি যে দুইটা যে দেখাইলাম ওটা কিন্তু আসলে অ্যাকচুয়ালি কিন্তু প্রফেশনাল একটা প্রসেস না ব্যাকগ্রাউন্ড রিমুভ করার জন্য। কারণটা কি? কারণটা হলো আপনি সাপোজ এখন আপনার এখান দিয়ে তো ইমেজটা একটু বেশি পাত হয়ে গেছে বা একটু কম পাত হয়ে গেছে, এখন আপনি জিনিসটাকে আরেকটু ফিরিয়ে আনতে চাচ্ছেন, তাহলে কী করতে হবে আপনাকে কিন্তু আবার নতুন করে পাত করতে হবে, রাইট? আদারওয়াইজ আর কোনো কিন্তু অপশন নাই। কিন্তু আমি যদি এখন চাই সাপোজ আমার এই যে মোবাইলের সাইডে আমার আরেকটু জায়গা দরকার ছিল, বা আরেকটু আমার এখান থেকে একটু বেশি কেটে গেছে, আমি কিন্তু খুব সহজে ফিরিয়ে আনতে পারি। কীভাবে দেখেন, আমি ব্রাশ টুলে যাব, যখন আমি এখানে ক্লিক করে একটা ক্লিক মাস করছি, করার পর আমি এখন ব্রাশ টুলে যাব। ব্রাশ টুলে গিয়ে ব্রাশ টুলে নিলাম। দেখেন আমি এখন জাস্ট এই যে ক্লিক করতেছি, দেখেন আমার কিন্তু ইমেজটা ফিরে আসতেছে, দেখতেছেন? আমার কিন্তু ইমেজটা ফিরে আসতেছে। তার মানে আমি একদম ফুল মানে আমার কিন্তু আর কষ্ট করে আমি নতুন করে পাত করতে হতেছে না। যদি আমার এখানে আর একটু বেশি জায়গা দরকার হয় আশেপাশে, তাহলে জাস্ট আমি ব্রাশ টুলটা নিয়ে একটু ব্রাশ করলে কিন্তু আমার হয়ে যাচ্ছে। তো এই জন্য বললাম যে এটা হলো প্রফেশনাল আপনার ওয়ে ব্যাকগ্রাউন্ড রিমুভ করার জন্য, যাতে করে আপনার পরবর্তীতে আপনি কোনো ইমেজের কোনো একটু সাইজ বা আশেপাশে একটু জায়গা নেওয়ার জন্য আপনি আর মানে জাস্ট ব্রাশ টুলটা নিয়ে একটু ব্রাশ করলে আপনার হয়ে যাচ্ছে। তারপর আপনার যদি হয়ে যায় তাহলে আপনি এখান থেকে এটা সেভ করে নিতে পারেন, ইমেজটাকে পিএনজিতে আপনি সেভ করে নিতে পারেন। ঠিক আছে, সেভ করে নিলে আপনার ইমেজটা পিএনজিতে আপনার সেভ হয়ে যাবে। যদি দেখাই ইমেজটা, এই যে ইমেজটা পিএনজিতে সেভ, দেন আপনি আপনার যে কোনোভাবে আপনি ইউজ করেন, কোনো সমস্যা নাই। ঠিক আছে, আপনি এটাকে আবার এখানেও নিয়ে আসতে পারেন, জাস্ট মুভ টুল দিয়ে। ঠিক আছে, দেখেন মুভ টুলটা দিয়ে আনার পরও দেখেন আপনার যদি এখানে তারপরে একটু জায়গা দরকার হয়, তাও কিন্তু আপনি কিন্তু সম্ভব, তাও আপনি ব্রাশ করলেও কিন্তু তাও কিন্তু আপনার সম্ভব। দেখেন, তার মানে এটা একদম ফুল প্রফেশনাল প্রসেস ব্যাকগ্রাউন্ড রিমুভ করার জন্য, যাতে করে আপনার পরবর্তীতে কোনো ভুল হলে আপনি খুব সহজে আপনি জিনিসটাকে একটু বাড়াতে কমাতে পারেন। আশা করি বুঝতে পেরেছেন। আর যদি না বুঝে থাকেন তাহলে আমার একটু প্র্যাকটিস করেন, তাহলে আপনারাই প্র্যাকটিক্যালি বুঝে যাবেন আমি কি বলতে চাচ্ছি, এখন কি বুঝতে চাচ্ছি, আর আমার এতগুলো কথা বলার অ্যাকচুয়ালি প্রয়োজন কী ছিল। ওকে, আচ্ছা, তো এটা তো বুঝলাম আমরা পেন টুল দিয়ে আমরা কীভাবে আমরা ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে পারি। আচ্ছা, আমি এটা বাদ দিয়ে দিচ্ছি। ওকে, এটা এখান থেকে বাদ দিয়ে দিচ্ছি। আমরা তো তখন পাত করাটা দেখলাম। তো পাত করে কিন্তু আপনি সাপোজ আপনি এই ইমেজটা আপনি শুধু এই যে ইয়েটা, এটাও কিন্তু আপনি পেন টুল দিয়ে আপনি পাত করে 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 কিন্তু আপনি এভাবে ইমেজটাকে নিতে পারেন। ঠিক আছে, মানে সবগুলো পাতের এটাই প্রসেস। আচ্ছা, এবার আমরা কথা বলবো পেন টুলের শেপ মোড নিয়ে। ফর এক্সাম্পল, আপনি এখানে একটা সোশ্যাল মিডিয়ায় ব্যানার করতেছেন, যে কোনো একটা ব্যানার করতেছেন, এখন আপনার একটা শেপ দরকার। ঠিক শেপটা হবে সাপোজ এরকম, বা মনে করেন এরকম 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 একটা শেপ প্রয়োজন। ঠিক আছে, এখন আপনি জিনিসটা কি আসলে এখন শেপ, যেহেতু আপনার অবশ্যই ডিজাইনের জন্য, আপনার এটা ইমেজ না, ডিজাইনের জন্য অবশ্যই আপনার শেপ মোডে কাজ করতে হবে, পাত মোডে না কিন্তু। তো শেপ মোডে কাজ করতে গেলে এখন দেখা গেছে আপনি সাপোজ রেক্টেঙ্গুলার একটা শেপ নিলেন, এখন নিলেন, এখন আপনার কিন্তু এটাকে
এই যে এত আপনার যে কাস্টমাইজ করা কিন্তু আপনার জন্য, আপনার যদি মানে এত প্রফেশনাল না হয়ে থাকেন তাহলে কিন্তু আপনার জন্য কষ্ট হয়ে যাবে এটা কাস্টম করাটা, ঠিক আছে। বাট এখন আপনার যদি একটা শেপ দরকার এইভাবে, তখন আপনাকে কিন্তু পেন টুল নেবেন, নিয়ে জাস্ট ওকে দেখেন ফর এক্সাম্পল আপনার হয়তো এই ধরনের একটা শেপ প্রয়োজন, ঠিক আছে। এখন আপনার দ্বারা কি ঠিক এই যে একটা রেক্টেঙ্গুলার শেপ অথবা ইলিপস টুল দিয়ে বা একটা স্টার দিয়ে আপনি কি এইভাবে করাটা সম্ভব? সম্ভব, আমি বলবো না অসম্ভব, বাট আপনার হয়তো অনেক টাইম লাগবে। আর আপনি যদি ওই প্রসেসটা ভালোভাবে ওই প্রসেসটা না জানেন কীভাবে ওগুলারে কাস্টমাইজ করবে, বাট পেন টুল দিয়ে আপনার খুব ইজি, ঠিক আছে। তারপর আপনি কাজ করতে পারবেন। অবশ্যই আপনি এখানে যেটা বললাম আপনাকে ডিজাইনের কোনো শেপ নেওয়ার জন্য অবশ্যই আপনি শেপ মোডে কাজ করবেন, তো এইভাবে আপনি পেন টুলটা ইউজ করতে পারেন। আচ্ছা, এখন কথা হলো দেখেন আমার কিন্তু এখানের মধ্যে জিনিসটা একটু বাঁকা হয়ে গেছে, মানে জিনিসটা একটা ফ্লোটা কিন্তু ঠিক হয়নি, রাইট। দেখেন এখান থেকে কত স্মুথলি ফ্লোটা ছিল, আর এখান থেকে একটা কর্নার মনে হচ্ছে, জিনিসটা দেখতে ভালো লাগতেছে না। এখন কী করবেন আপনি এটাকে, তাই না? এখন আপনাকে এটাকে যে আপনি যেটা করবেন, এখান থেকে আপনি ডিরেক্ট সিলেকশন টুলটা নেবেন, নেওয়ার পরে দেখেন আপনি ডিরেক্ট সিলেকশন টুল নিয়ে জাস্ট এখানে একটু সিলেক্ট করবেন এই কর্নার, দেখেন এখানে কিন্তু একটা পয়েন্ট আছে, রাইট। পয়েন্টটা ধরে আপনি জাস্ট দেখেন, পয়েন্টটা ধরে একটা মাথা ধরে আপনি যদি একটু করেন, দেখেন, তাই না? খুব হয়ে গেল। তাহলে আমরা কী করলাম, আমরা ডিরেক্ট সিলেকশন টুল নিয়ে জাস্ট এই যে পয়েন্টটা সিলেক্ট করে আমরা এটাকে একটু কাস্টমাইজ করে ফেললাম, জাস্ট একটু স্মুথ করে ফেললাম। আচ্ছা, এখন সাপোজ আপনার এই যে ফর এক্সাম্পল আপনি এখানে একটা পয়েন্ট দরকার, একটা আপনার এরকম একটা দরকার, এখানে আপনি একটু কাস্টমাইজ করবেন। এখন আপনি এখানে যদি আপনার এই যে এগুলো আমরা যদি বলি এটা অ্যাঙ্কর পয়েন্ট, এগুলোর নাম অ্যাকচুয়ালি অ্যাঙ্কর পয়েন্ট। এখন আপনার যদি এখানে অ্যাঙ্কর পয়েন্ট না থাকে তাহলে আপনি এখানে আপনি কীভাবে কাস্টমাইজ করবেন, কারণ আপনার তো এখানের মধ্যে সিলেকশন করতে হবে, রাইট। তাইলে আপনি কী করতে হবে, এখান থেকে যাবেন, পেন টুলে যাবেন, গিয়ে অ্যাড অ্যাঙ্কর পয়েন্ট, জাস্ট এই যে পাতে এই যে লাস্ট যে এজটা আছে শেপটা, এই যে একদম একটা ক্লিক করবেন, দেখেন এখানে কিন্তু একটা অ্যাঙ্কর পয়েন্ট অ্যাড হয়ে গেছে। এবার আপনি কাজ করেন, এবার আপনি ডিরেক্ট টুলটা নিয়ে কাজ করেন, নিয়ে আপনি কাজ করলেন, রাইট, কাস্টমাইজ করতে পারতেছেন। আচ্ছা, এখন কথা হলো যখন আমি দেখেন এটা টান দিতেছি তখন কিন্তু আমার এই মাথাটাও কিন্তু মুভ হচ্ছে। এখন আমার দরকার হলো শুধুমাত্র এই মাথা মুভ করে আমি কাস্টমাইজ করবো, এটা আমার যেভাবে সে ফিক্সড থাকবে। তখন আমরা কি অল্টা চেপে দেন আমরা এখানে ধরে আমরা জাস্ট দেখেন আমার কিন্তু নিচের মাথাটা কিন্তু আমার মুভ হচ্ছে না, তখন আমি এটাকে আমার মতো করে কাস্টমাইজ করে ফেলতে পারবো। আবার এই মাথা যদি মুভ করার প্রয়োজন তখন অল্টা চাপ শুধু এই মাথা ধরবো, ধরে কারণ আমরা এই মাথা ধরবো, আগে সিলেক্ট করবো, ধরে আমরা এবার আর অল্টার লাগবে না, আপনার জাস্ট অল্টার আপনি একবার চাপলে হবে, যেটা আমরা এখানে একবার অল্টার দিয়ে কাজ করেছি, এখন আর লাগবে না। এখন আপনি জাস্ট সিলেকশন করে আপনি করলে আপনি শুধু একটা মাথায় মুভ হবে, ঠিক আছে। এখন আপনার যেভাবে ইচ্ছে সেভাবে আপনি মুভ করতে পারতেছেন। আচ্ছা, এখন কথা হলো আপনার এখানে যে অ্যাঙ্কর পয়েন্টটা সাপোজ কোনো একটা কারণে আপনার এখানে এই অ্যাঙ্কর পয়েন্টটা আপনার প্রয়োজন নেই, আপনি ডিলিট করে দিবেন, তাহলে কীভাবে করবেন? তাহলে আবার পেন টুলে যাবেন, এই যে ডিলিট অ্যাঙ্কর পয়েন্টে যাবেন, গিয়ে জাস্ট এখানে এই যে অ্যাঙ্কর পয়েন্টের উপর একটা ক্লিক করবেন, তাহলে ডিলিট হয়ে যাচ্ছে, রাইট। আচ্ছা, আবার আমি যদি এখানে অ্যাঙ্কর পয়েন্টে এই অ্যাঙ্কর পয়েন্টটা যদি ডিলিট করতে চাই, অ্যাঙ্কর পয়েন্ট ক্লিক ডিলিট, এইটাও করতে চাই ডিলিট অ্যাঙ্কর পয়েন্ট ডিলিট, ঠিক আছে। দেখেন এই যদি করাতে আমার এটা একদম স্ট্রেট হয়ে গেল, রাইট। এখন আমরা কথা বলবো কনভার্ট। তো আমরা আশা করি আপনারা বুঝতে পেরেছে পেন টুল, অ্যাড অ্যাঙ্কর পয়েন্ট, ডিলিট অ্যাঙ্কর পয়েন্ট। এবার আমরা কথা বলবো কনভার্ট অ্যাঙ্কর পয়েন্ট। কনভার্ট অ্যাঙ্কর পয়েন্টের কাজ কি? কনভার্ট অ্যাঙ্কর পয়েন্টের কাজ হলো আপনার কোনো কিছুকে মানে কনভার্ট করে ফেলা, মানে সেটা আপনি দেখেন আমি মানে এখন দেখেন আমি যখন আপনাকে দেখাই একটু যখন আমি এখানে সিলেক্ট করতেছি, দেখেন আমার কিন্তু কোনো হ্যান্ডেল আসতেছে আমার ডাইরেক্ট আমি এটা ধরে আপনার জাস্ট আমি যেখানে যাচ্ছি মুভ হচ্ছে, ঠিক আছে, কোনো কিছু আমার হচ্ছে না। দেখেন আমার কিন্তু এইটুকু
আমার আর্টবোর্ড আমার ক্যানভাসের বাইরে, তখন আমি ডিরেকশন টুল দিয়ে ক্লিক করে আমি এটা ক্যানভাস বরাবর করে ফেলতে পারতেছি। এখান থেকে হয়তো বা একটু জুম করে দেখতেছি এখানে আমার একটু কম হচ্ছে, তাহলে আমরা আবার যাব ডিরেকশন টুল দিয়ে আমি জাস্ট এখানে সমান করে দেব। আচ্ছা, তাহলে আমার ডিজাইনটা এখন পুরোপুরি আমার ক্যানভাসের মধ্যে আছে, মানে ক্যানভাস বরাবর এইচ বরাবর আছে। আচ্ছা, আমরা যেটা কথা বলতেছিলাম, আমরা যেটা ডিরেকশন টুল দিয়ে আমরা শুধুমাত্র কী করতে পারি, আমরা আমার শেপের কোনো কিছু আমি মুভ করে ফেলতে পারতেছি, রাইট? এইভাবে আমি মুভ করে ফেলতে পারতেছি, কিন্তু কোনো হ্যান্ডেল পাচ্ছি না। সাপোজ আমার একটু বাঁকানোর দরকার, আমি কিন্তু এটা পারতেছি না ডিরেকশন টুলে, তখন আমার কী করতে হবে, কনভার্ট এনকোড টুলের হেল্প নিতে হবে। তখন আমি জাস্ট কনভার্ট এনকোড টুল দিয়ে এখানে ক্লিক করব, ক্লিক করে একটা টান দেবো বা একটা ড্র্যাগ করবো, করলে দেখেন আমার হ্যান্ডেল বের হয়ে গেছে। এবার আমি কী করছি, আমার উপরে মাথা আমার এই যে এইভাবে রাউন্ডেড থাকবে, কিন্তু এখান দিয়ে রাউন্ডেড হয়ে গেছে। তাহলে কি করব, এখন এবার আমি ডিরেকশন টুলে আবার চলে যাই, গিয়ে আমি এখান থেকে এই মাথাটা ধরে যেটা করবো যে আগের মতো অল্টার চেপে আমি জাস্ট এটাকে এটার সাথে মিশিয়ে দেব। তাহলে কী হলো দেখেন, আমার এখান দিয়ে কাজটা হলো, এখান দিয়েও জিনিসটা ঠিক থাকলো। তার মানে আপনার হ্যান্ডেলের জন্য, ঠিক আছে, হ্যান্ডেলের জন্য সাপোজ আপনার কোনো একটা পয়েন্টে হ্যান্ডেল নাই, আপনার হ্যান্ডেল নাই, সেক্ষেত্রে আপনি কনভার্ট এনকোড পয়েন্টে আপনি ক্লিক করে ড্র্যাগ করলে আপনি হ্যান্ডেল চলে আসবে। এবার আপনি আপনার ডিজাইনটাকে যেভাবে ইচ্ছে সেভাবে আপনি করতে পারবেন। আবার ডিরেকশন টুল নিলাম, হ্যান্ডেল বের করে দেন আপনি আবার ডিরেকশন টুলে চলে আসবেন। এবার আপনি আপনার মতো করে আপনি কাস্টমাইজ করে ফেলেন। তো যাই হোক, এটা ছিল মোটামুটি আশা, আপনারা একটু প্র্যাকটিস করেন, প্র্যাকটিস করলে আপনারা বুঝে। আচ্ছা, আরেকটা জিনিস এখানে আমি বলতে ভুলে গেছি, আপনি এখন আপনার যে শেপটা তৈরি করছে এখানে আপনার একটা স্ট্রোকও প্রয়োজন, ঠিক আছে? তারপর আমি এটা একটু ছোটো করে আনি, তাহলে স্ট্রোকটা বুঝতে সুবিধা হবে। আমার যে স্ট্রোক সেটা এখন আমার এখানে একটা স্ট্রোক লাগবে, তাহলে আমি কি করতে পারি, স্ট্রোক নেওয়ার জন্য আমি আবার আমার এই যে পেন টুলে চলে আসবো। আসার পরে দেখেন এখানে কিন্তু অপশন বারটা চেঞ্জ হয়ে গেছে। মুভ টুল থাকা অবস্থায় কীভাবে ছিল, যখন এটা সিলেক্ট থাকা অবস্থা আমি পেন টুলে আসবো, আসার পর দেখেন এখানে স্ট্রোকে একটা অপশন আছে, তখন স্ট্রোক থেকে আমি জাস্ট স্ট্রোকটাকে কী করবো, অন করে দেব। আচ্ছা, অন করতে গেলে আমি কী করবো, জাস্ট এখানে কালার একটা অ্যাপ্লাই ক্লিক করলে কিন্তু আমার এটা অন হয়ে যাচ্ছে। তারপর আপনি এখান থেকে আবার স্ট্রোকটাকে কমাতে পারেন। এটা যদি আপনার প্রয়োজন হয়, আর যদি স্ট্রোক প্রয়োজন না হয় সেক্ষেত্রে আপনি স্ট্রোক অফ করে রাখবেন। পেন টুলে গিয়ে যে স্ট্রোক অফ, স্ট্রোক আর নাই, ঠিক আছে? তো এইভাবে আপনি স্ট্রোকটা অ্যাপ্লাই করতে পারেন। স্ট্রোকে যদি আপনি একটু বিভিন্ন চাচ্ছেন সেক্ষেত্রে দেখেন ক্লিক করবেন, এই যে প্রিসেটগুলোতে ক্লিক করবেন, স্ট্রোকগুলো এইভাবে হয়ে যাচ্ছে। আবার আচ্ছা, স্ট্রোক নিয়ে আমি আলাদা একটা টিউটোরিয়াল করবো, কারণ এখানে স্ট্রোক আসলে অনেক কিছু দেখানো লাগবে, কর্নার, ক্যাপস এগুলো নিয়ে। তো যাই হোক, আমি স্ট্রোক নিয়ে আলাদা একটা টিউটোরিয়াল করবো, এটা নিয়ে আমি আর বেশি আলোচনা করতেছি না। তো আশা করি আপনারা প্র্যাকটিস করবেন, তাহলে আপনার আর কোনো সমস্যা থাকবে না। তো যদি ভিডিওটা যদি ভালো লেগে থাকে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।